নমস্কার, যোগা আরোগ্যের একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে আসনটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে অর্ধ চক্রাসন। আমরা আগের ভিডিওতে চক্রাসন নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে অর্ধ চক্রাসন সম্পর্কে দেখে নিই এর কি কি উপকারিতা। অর্ধ চক্রাসন করলে শরীরের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। যাদের হাঁটুতে পেন আছে বা যাদের বাতের ব্যথা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই অর্ধ চক্রাসন খুবই উপকারী। যাদের কোমর থেকে পিঠ অবধি মাসল পেন হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই আসনটা খুবই গুরুত্বপূর্ণ। কোমর এবং ঘাড়ে যদি আপনাদের অল্প পেন হয় বা ব্যথা অনুভব করেন তাহলেও কিন্তু এই যোগাটা করলে অবশ্যই তার উপকারিতা পাবেন। এছাড়াও যাদের হাঁটুর সমস্যা আছে বা পায়ের জোর খুব কম তাদের ক্ষেত্রেও কিন্তু এই যোগাটা খুবই উপকারী। তাহলে চলুন আমরা দেখে নিই কারা কারা এই আসনটা করবেন না বা কারের এই আসনটা করা যায় না। যাদের গ্যাস্ট্রিক আলসারের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই আসনটা না করাই ভালো। এছাড়াও যাদের হাই বিপি বা হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই আসনটা করা যায় না। এছাড়াও যাদের ক্ষেত্রে দেখা যায় যে পিঠে বা ঘাড়ের কোনো ওটি হয়েছে বা কোনো সমস্যার মধ্যে প্রবল যন্ত্রণা আছে তাহলেও কিন্তু এই আসনটা করবেন না। তাহলে চলুন আমরা দেখে নিই আজকের আসন অর্ধ চক্রাসন। প্রথমে আমরা এরকম ভাবে হাতটাকে কোমরের কাছে দিয়ে আস্তে আস্তে ঘাড়টাকে এইভাবে চক্রের মতো বেঁকিয়ে নেব। এভাবে আস্তে আস্তে উঠে আমরা আবার সেই আগের পজিশনে চলে আসব। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আমরা আবার ফিরে আসছি। ততক্ষণে আপনারা চ্যানেলটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।